আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবাম, প্রথমেই আলোচনা করবাম সাধারণ জ্ঞান। রাস্তায় চললে কিছু লোক আছে, আমরা দেখি রাস্তাঘাটে মানে সাধারণ বিষয়গুলোও জানে না, ভুল করে, বা অনেকেই জানে ওইভাবে মানে না। একমাত্র যারা প্রশিক্ষিত চালক বা কোনো প্রতিষ্ঠান থেকে বের হয়, তারা কিন্তু অনেক কিছু নিয়ম কানুন মাইনা পরে রাস্তায় গাড়ি চালা। রাস্তার অনেক আদব কায়দা আছে। এক নাম্বার, আপনারা খেয়াল করবেন, অনেক সকালে অনেক ড্রাইভারে হর্ন মারতেছে, যেখানে হর্ন দেওয়ার কথা না। নীরব জায়গার মাঝে হর্ন মারতেছে। রাত্রে হর্নটা না দিলেও চলবো, সে হর্ন বাজাইতেছে। এর কারণ হলো সে নিয়মটা জানে না। সকালে কিন্তু হর্ন বাজানো যায় না, রাত্রেও হর্ন বাজানো যায় না। রাত্রে লাইটের আলোক সংকেত ব্যবহার করতে হয়। তো এই জন্যই আমরা সাধারণ একটা ধারণা দেওয়ার জন্যই আপনারা সবাই একত্রিত হয়েছি। আমরা রাস্তায় গাড়ি চালাই, আমাদের হাত ক্লিয়ার, আমরা সামনে পিছিয়ে যাইতে পারি, লুকিং গ্লাস দেখতে পারি, গাড়ি টুকিটাকি ডিস্টার্ব হলে সারাই আসতে পারি, চাক্কার মেজারমেন্ট বুঝি, অ্যালাইনমেন্ট বুঝি, নষ্ট হয়ে গেলে ফুটে গেলে ঠিক করতে পারি। তা এইসব বিষয়গুলাই আমি আজকে সাধারণভাবে আলোচনা করব। আর অনেকের সাথে আমার পরিচয় আছে, অনেকের সাথে পরিচয় নাই। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি বিআরটিআর অনুমোদিত একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টর এবং শম্ভুগঞ্জ ড্রাইভিং স্কুলের প্রতিষ্ঠাতা। আমার উদ্দেশ্য হইল সড়ক দুর্ঘটনা কমানোর জন্য একটা নিরাপদ চালক তৈরি করা। খালি গাড়ি চালানো না, কিছু নিয়ম কানুন, আদব কায়দা এবং শিষ্টাচার, মানে দক্ষ জনবল তৈরি করা। আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে ইতিমধ্যে 200-400-500 মানুষ বের হয়েছে। অনেকেই গাড়ির পেশার সাথে আছে, অনেকেই সফলভাবে দেশে বা বিদেশে কর্মরত আছে। অনেকেই যখন বলে আমরা ভালো আছি, অনেকেই গাড়ি চালায়া করতেছে বা গাড়ি চালায়া জীবনযাপন করতেছে, তখন আমাদেরও ভালো লাগে। আমাদের এখান থেকে একটা লোক যায় যখন ভালো অবস্থানে থাকে, বিদেশে গাড়ি চালা, দেশে টাকা পয়সা পাঠা বা ভালো থাকে, এই কর্মটা করে, তখন আমরা নিজের কাছে সফল মনে হয়। তো সাধারণ জ্ঞানের মাঝে কিছু বিষয় আছে, যেমন আমরা রাস্তায় কোন গাড়িটারে দেখা মাত্রই সাইড দিতে হইব। অনেকে আছে, একটা অ্যাম্বুলেন্সের সাইরেন বাজতেছে, সে ঠিকই বসে রয়েছে, কোনো চেতবেত নাই। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরি প্রয়োজনে গাড়ি, এই গাড়িগুলার দেখা মাত্রই একটা চালকের নৈতিক দায়িত্ব কি, তারে সাইড দিয়ে দেওয়া। তো এটা তো আজকে আলো নাই, এটা লাগানো যেত না, না? তা আমরা যারা এখানে হয়তো 10-15 জন লোক আমরা আছি, সবার কাছে আমার একটা মেসেজ, জরুরি সার্ভিস যেমন ফায়ার সার্ভিস হইতে পারে, কোথাও দুর্ঘটনা ঘটলে, আগুন জ্বালালে একদম কি হন্ডা বাজা যায় না, সাইরেন বাজা, যার নজরই আসুক, শব্দটা শোনা মাত্রই আমরা তারে সাইড দিয়ে দেব। আমাদের একটু সচেতনতায় কি আরেকজনের প্রাণ বাঁচতে পারে। তার মানে কি, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, আরেকটা আছে ভিভিআইপি গাড়ি, আর্মি, পুলিশ বা দেশের প্রয়োজনে অনেকেই আছে, পুলিশরা প্রটোকল দিয়ে নিয়ে যায়। ওই গাড়িগুলা দেখলেও আমাদের দায়িত্ব রাস্তায় তারে আগে যাইতে দেওয়া। আরেকটা আছে দ্রুত যান, যে গাড়িগুলা খুব দ্রুত গতিতে যায়, ওই গাড়িগুলা দেখলে আমাদের কি করতে হইব, সাইড দিয়ে দিতে হইব। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, দ্রুত গতির যে যানগুলা আছে, এই যানগুলা কোন দিক দিয়ে চলবো, রাস্তার ডান পাশে। রাস্তার ডান পাশে দ্রুত গতির যানগুলা চলবো। অনেক অটোর ড্রাইভার আছে, অটোর কি অ্যাক্সেলেটার আছে, ব্রেক আছে, গিয়ার আছে, অটোটা ধরলেই অ্যাক্সেলেটারটা দিব, একটু বাড়াইবো পিক আপ, গাড়ির সামনে যাইব, এতেই তারা গাড়ি চালাইতেছে, জীবনযাপন করতেছে। একটা অটোর ড্রাইভার তো জানে না যে কোন গাড়িটা দ্রুত গতির গাড়ি, তারে কোন দিক দিয়ে যাইতে হবে, সে কিন্তু ডাইন পাশ দিয়ে যাইতেছে, সে কিন্তু উল্টা সাইড দিয়ে আসতেছে। কারণ কি, তার জ্ঞানের অভাব আছে। আর আমরা যারা স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ নিতেছি, তার আর কি করতে হইব, এই নিয়ম কানুন গুলা মাইনা চলতে হইব, বুঝতে হইব।